আমি একজন পুরুষ, বয়স ৩৭। নাম প্রকাশে অনিচ্ছুক। আমি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। আইবিএ থেকে এমবিএ করেছি। আমার মাসিক বেতন প্রায় ২,২০,০০০ টাকা। ১০ বছর আগে বিয়ে করেছি। আমাদের ২ সন্তান, একজনের বয়স ৯ বছর, অন্যজনের ১.৫ বছর। আমার স্ত্রী একজন বিসিএস ডাক্তার। শুরুতেই নিজের চাকরি ও বেতনের কথা বললাম, কারণ এটিই আমার সবচেয়ে বড় মানসিক কষ্টের একটি কারণ। আমাদের যখনই ঝগড়া হয়, আমার স্ত্রী প্রায়ই আমার বেতন ও পদমর্যাদা নিয়ে খোঁটা দেন। বলেন, আমার মতো মানুষের এরকম অল্প বেতনে চলবে না কি, অথচ আমার পুরো বেতনই সংসারের পেছনে ব্যয় হয়। তবুও ঝগড়ার সময় তিনি বলেন, আমি তোমার টাকায় চলি না ঘি। আমাদের ঝগড়াগুলোর বেশিরভাগই খুব তুচ্ছ বিষয় থেকে শুরু হয়। যেহেতু তিনি ডাক্তার, তাই বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনা করতে হয়। আমি সবসময় চেষ্টা করি যেন তিনি নিরিবিলি সময় পান। অফিস থেকে সাধারণত সন্ধ্যা ৭টার দিকে বাসায় ফিরি। এরপর রাত পর্যন্ত বাচ্চাদের সঙ্গে সময় কাটাই, তাদের খাওয়ানো, দেখাশোনা, যতটা সম্ভব নিজের দায়িত্ব হিসেবে করি। আমি বাসায় ফেরার পর সচেতনভাবেই মোবাইল বা রিলস এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু আমার স্ত্রী অনেক সময় সেই সময়টুকু পড়াশোনা না করে মোবাইলে রিলস দেখা, লাইভ দেখা বা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। এরপর রাত 12:30টার দিকে পড়তে বসেন, যখন ছোট বাচ্চাটিকে ঘুম পাড়ানোর সময় হয়ে যায়। আমি তাকে অনেকবার বলেছি, তুমি আগে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দাও, তারপর যতক্ষণ ইচ্ছা পড়ো, কারণ আমারও তো পরদিন সকাল 7টায় অফিসে যাওয়ার জন্য বিশ্রাম দরকার। কিন্তু এই কথা বললেই তিনি বলেন, আমি নাকি তার উন্নতিতে ঈর্ষান্বিত, ইচ্ছে করেই তাকে পড়তে দিচ্ছি না। বাস্তবতা হল, আমি নিজেই বাচ্চাদের নিয়ে অন্য রুমে চলে যাই, যেন তিনি অন্তত ১.৫-২ ঘণ্টা নিরিবিলি পড়তে পারেন। তার কোচিং ফি দেওয়া, অনলাইন বা ডলারে পেমেন্টের ব্যবস্থা করা, এসবও আমি নিজেই করে দিই। আরেকটি বড় সমস্যা হল, আমাদের ব্যক্তিগত ঝগড়ার মধ্যে তিনি প্রায়ই আমার বাবা-মা, ভাই এবং ভাবিকে টেনে আনেন। তাদের সঙ্গে নিজের জীবন তুলনা করেন এবং আমার পরিবার সম্পর্কে কটু কথা বলেন। এ নিয়ে একাধিকবার হাতাহাতিও হয়েছে। যদিও প্রতিবার শারীরিক সংঘাতের সূচনা তার দিক থেকেই হয়েছে। তিনি প্রায়ই বলেন, সারাদিন তিনি খুব ক্লান্ত থাকেন। তার অফিসের সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা। হাসপাতাল থেকে বাসায় ফিরতে ফিরতে ২টা-৩টা বাজে। এরপর ছোট বাচ্চাটি দীর্ঘ সময় ঘুমায়। অনেক সময় তিনিও বিশ্রাম নেন, না হলে মোবাইল ব্যবহার করেন। সন্ধ্যা ৭টার পর আমি বাসায় ফিরলে বাচ্চার দায়িত্ব মূলত আমি নিই। নাস্তা খাওয়ানো থেকে শুরু করে রাত পর্যন্ত বাচ্চাদের সঙ্গে সময় কাটাই। তিনিও পাশে থাকেন, কিন্তু বেশিরভাগ সময় মোবাইলেই ব্যস্ত থাকেন। আমাদের বাসায় ৩ জন গৃহকর্মী আছেন। রান্নার জন্য আলাদা বুয়াও আছেন। আমার স্ত্রীর হাসপাতাল যাতায়াতের জন্য অফিসের গাড়িও রয়েছে, যদিও হাসপাতালটি বাসা থেকে খুব কাছেই। তিনি মাঝে মাঝে রান্না করেন এবং খুব ভালো রান্না করেন। তিনি একজন ভালো মানুষও, পরকীয়া বা অন্য কোনো খারাপ অভ্যাস নেই, এ বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু তার রাগ, মুহূর্তের মধ্যে আঘাত দিয়ে কথা বলা, অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করা এবং অতিরিক্ত মোবাইল ব্যবহার, এই বিষয়গুলো আমাদের সংসারকে প্রতিনিয়ত অশান্ত করে তুলছে। গতকালের ঝগড়ায় রাগের মাথায় আমি প্রথমবারের মতো বলেছি, আমি তাকে ডিভোর্স দেব। অথচ গত ১০ বছরে তিনি বহুবার আমাকে ডিভোর্সের কথা বলেছেন, কিন্তু আমি কখনো বলিনি। ঝগড়ার পর সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য প্রতিবার আমাকেই ক্ষমা চাইতে হয়। তিনি কখনো ও সরি বলেন না। শ্বশুর-শাশুড়ির মাধ্যমে বোঝানোর সুযোগও নেই। কারণ তিনি তাদের কথাও শোনেন না, বরং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গেও রাগারাগি করেন। আমি আসলে ডিভোর্স চাই না। আমি শুধু একটা শান্ত, সম্মানজনক পরিবার চাই। যেখানে মতের অমিল থাকবে, কিন্তু চিৎকার চেঁচামেচি, অপমান আর একে অপরকে ছোট করা থাকবে না। যেখানে দুজন মানুষ একে অপরের কথা শুনবে, সম্মান করবে। আমাদের বড় সন্তান ADHD-তে ভুগছে। তার ছোটবেলায় আমাদের ঝগড়াগুলো হয়তো তার মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমি চাই না ছোট সন্তানটিও একই পরিবেশে বড় হোক। আমি এটাও চাই না যে প্রতিনিয়ত আমাকে অপমান সহ্য করতে হবে। আমারও তো ক্লান্তি আছে, আমারও বিশ্রাম দরকার। শুধু একজনের নয়, দুজনেরই। আমার প্রশ্ন: ১. আমি কিভাবে আমার স্ত্রীকে বোঝাতে পারি যে আমি তার প্রতিদ্বন্দ্বী নই, বরং তার পাশে থাকা একজন জীবনসঙ্গী? ২. কিভাবে আমরা এমন একটি সম্পর্ক গড়ে তুলতে পারি, যেখানে